অনেক সময় আমরা অনেক সেবা করি, কিন্তু অনেক সেবা করার পরেও কঠোর ভাষা আমাদের ব্যাপারে প্রয়োগ করা হয়। কখনো কখনো ভগবান আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যায় যাতে আমরা সংশোধিত হই। আমাদেরকে পরীক্ষা করার জন্য ভগবান কখনো কখনো আমাদেরকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে দেয়, কখনো কখনো অনুকূল পরিস্থিতির মধ্যে। কখনো কখনো আমাদের কর্মফল অনুযায়ী আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই, কিন্তু একজন ভক্ত সর্ব অবস্থায় সে অবিচলিতভাবে, বিন্দুমাত্র বিচলিত না হয়ে সে ভগবানের চরণে আত্মসমর্পণ করে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে শিবানন্দ সেন, বাসুদেব দত্তের পরম মিত্র। আপনারা জানেন শিবানন্দ সেন অনেক ধনী ভক্ত ছিলেন, কিন্তু ওনার সমস্ত ঐশ্বর্য ভক্তের সেবায়। গৌড়ের থেকে যে 300, 400, 500 ভক্ত যেতেন প্রত্যেকটা বছর পুরী ধামে, তাদের যাতায়াতের ব্যবস্থা সেন শিবানন্দ করতেন, এবং রাস্তায় তাদের প্রসাদের ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা সব সেন শিবানন্দ করতেন। চিন্তা করতে পারেন, গৌড়ের থেকে 500 ভক্ত হাঁটতে হাঁটতে পুরী ধামে যাচ্ছে, প্রায় 1 মাস যাবৎ তার সমস্ত ব্যয়ভার বহন করছেন সেন শিবানন্দ। এবং উনি খুব পারদর্শী ছিলেন। যখনই রাস্তাঘাটে ঝামেলা হয় না, ট্যাক্স পে করতে হয়, এখন তো আপনাদের টোল ট্যাক্স হয়ে গেছে, আমাদের টোল ট্যাক্স হয়ে গেছে না, তখনও টোল ট্যাক্স ছিল। তো একদিন না একবার যখন ভক্তরা প্রায় 400-500 ভক্ত যখন পুরীধামে যাচ্ছিলেন, নিত্যানন্দ প্রভু ওই ভক্তদের সাথে গৌড়ের থেকে হেঁটে হেঁটে নীলাচল যাচ্ছিলেন। একটা জায়গায় যখন ভক্তরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলেন, ওখানে ট্যাক্স দেওয়ার কথা, এবং ওই ট্যাক্স নিয়ে কিছু ঝামেলা হয়। সেন শিবানন্দ সমস্ত ভক্তদেরকে বললেন, আপনারা ওই গাছের তলায় একটু বসুন, আমি এই ঝামেলাটা মিটিয়ে এসেই আমি আপনাদের থাকা আর প্রসাদের ব্যবস্থা করছি। ঠিক আছে। সমস্ত ভক্তরা একটি বৃক্ষের তলায় 400-500 ভক্ত নিত্যানন্দ প্রভু সহ ওখানে অপেক্ষা করতে লাগলেন। এদিকে সেন শিবানন্দ ওই যে ঝামেলাটা হয়েছে, ঝামেলাটা মিটানোর চেষ্টা করছেন। একটু সময় লেগে গেছে ঝামেলা মিটাতে, কারণ যিনি ট্যাক্স চাইছিলেন তিনি অনেক টাকা চাইছিলেন, তো মিটাতে একটু সময় লেগে গেছে। এদিকে নিত্যানন্দ প্রভু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, প্রসাদ পায়নি, থাকার জায়গা ঠিক হয়নি। নিত্যানন্দ প্রভু রেগে গেছে, অভিশাপ দিচ্ছে। ওইখানে সেন শিবানন্দ প্রভুর স্ত্রী ছিলেন। ওই শিবানন্দ সেন আমাকে এতক্ষণ অপেক্ষা করে রেখেছে, আমার এতটা খিদা লেগেছে, এই কি করছে, আমি অভিশাপ দিচ্ছি ওর ছেলেগুলো মরে যাক, 3 ছেলে মরে যাক, নিত্যানন্দ প্রভু বলছে। সেন শিবানন্দের স্ত্রী এটা শুনে তো ক্রন্দন করতে লাগলেন। তারপরে যখন শিবানন্দ সেন যখন ঝামেলা যখন মিটিয়ে আসে, স্ত্রী গিয়ে কান্না করছে। শিবানন্দ সেন একটুও পরোয়া করছে না। আরে ভগবান বলছে আমার 3টে ছেলে মরে যাক, ভগবান যদি কিছু বলে এটা অমঙ্গল কিছু হতে পারে? ভগবান যদি বলে আমার ছেলে মরে যাক তো মঙ্গল, এই তো দুঃখ করার কি আছে, তুমি কেন কষ্ট পাচ্ছ? আরে স্বয়ং ভগবান উনি বলছে আমার ছেলে মরে যাক, তো ভালো, তো অসুখ কোথায়? মা রবি রাখ হবি যো ইচ্ছা তোহারা, হে প্রভু তুমি আমাকে রাখো, তুমি আমাকে মারো, সেটা তোমার ইচ্ছা, তুমি আমাকে আলিঙ্গন করো, তুমি আমাকে লাথি মারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমার প্রাণনাথ। এটা হচ্ছে ভক্তের মনোভাব। এটা শ্রবণ করে নিত্যানন্দ প্রভুর কাছে ক্ষমা চাইতে গিয়েছে।
শিবানন্দ সেন। কারণ শিবানন্দ সেন জানে যে এত দেরি হয়ে গেছে, ভগবানের খিদা লেগেছে, বিশ্রামের জায়গা এখন ঠিক করিনি, তো ওনার রাগ উপযুক্তই, ঠিক আছে। তো যখন গিয়েছে ওনার কাছে, এত বলি প্রভু পাশে গেল শিবানন্দ। যেই শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভুর কাছে গিয়েছে, উঠি তারে লাথি মাইল প্রভু নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভু বসেছিলেন, যেই শিবানন্দ এসেছে প্রণাম করেছে, নিত্যানন্দ প্রভু উঠে লাথি মেরেছে একদম। আর নিত্যানন্দ প্রভুর লাথি পেয়ে আনন্দিত হইল শিবাই পদ প্রহার পাইয়া, শীঘ্র বাসা ঘর কইল গৌড় ঘর যাইয়া। আনন্দিত চিত্তে উনি এত আনন্দ পেলেন যে নিত্যানন্দ প্রভু স্বয়ং ওনাকে শাস্তি দিয়েছে। আনন্দিত চিত্তে উনি নিত্যানন্দ প্রভু সমস্ত থাকা আর প্রসাদের ব্যবস্থা করলেন। থাকার ব্যবস্থা করার পরে প্রসাদ যখন পেয়েছে নিত্যানন্দ প্রভু খুশি, থাকার ব্যবস্থা হয়েছে, প্রসাদ ব্যবস্থা হয়েছে, সব সেবা টেবা করে শিবানন্দ সেন এবার নিত্যানন্দ প্রভুর কাছে গিয়েছে ক্ষমা চাইতে। অভিশাপ দিল কে? জোরে কে অভিশাপ দিল? নিত্যানন্দ প্রভু। কিরকম অভিশাপ? তোমার 3টে ছেলে মারা যাক। তারপরে যখন সামনে আসলো লাথি মারলো। কে লাথি মারলো? নিত্যানন্দ প্রভু। ক্ষমা চাইছে কে? নিত্যানন্দ প্রভু অভিশাপ দিল, নিত্যানন্দ প্রভু লাথি মারলো, আর ক্ষমা চাইছে শিবানন্দ সেন। নিত্যানন্দ প্রভুর চরণ কমলে প্রার্থনা করতে লাগলেন, শাস্তি ছলে কৃপা করো এ তোমার করুণায়, ত্রিজগতে তোমার চরিত্র বুঝে কোন জনা। চৈতন্য চরিতামৃতের বর্ণনায়। হে পরম করুণাময় বলরাম সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু, করুণার ছলে তুমি আমাকে শাস্তি দিলে। এই জগতে তোমার চরিত্র কে বুঝতে পারবে? ব্রহ্মার দুর্লভ তোমার শ্রীচরণ রেণু, হেন চরণ স্পর্শ পাইল মোর অধম তনু। ব্রহ্মা আদি সমস্ত দেবতাগণ তোমার চরণ রেণু পাওয়ার জন্য পাগল। দেখো আমার শরীরের কি সৌভাগ্য, এটা আমি পেলাম। আজি সফল হইল মোর জন্মকুল কর্ম, আজি পাইল কৃষ্ণ ভক্তি অর্থ কর্ম ধর্ম। আমি সব পেয়ে গেলাম। শাস্তি সেই দিতে পারে, সংশোধন সেই করতে পারে যে আপনাকে ভালোবাসে, যে আপনার মঙ্গল চায়। আপনি যার মঙ্গল চান না, আপনি যাকে ভালোবাসেন না, তাকে তিরস্কার করার অধিকারও আমাদের নাই। শিবানন্দ সেন ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করে বলতে লাগলেন, প্রভু আপনি যে আমাকে কৃপা করেছেন এটা আমি এখন বুঝতে পারলাম, এতদিন বুঝে নাই। আপনার লাথি খেয়ে, আপনার অভিশাপ পেয়ে আমি বুঝতে পারলাম আপনি আমাকে কৃপা করেছেন। এইটি হচ্ছে ভক্তের মনোভাব। ভগবান নিত্যানন্দ প্রভু যখন সেন শিবানন্দের শ্রীমুখ থেকে এরকম কথা শুনলেন, তৎক্ষণাৎ উঠি নিত্যানন্দ প্রভুর আনন্দিত মন। নিত্যানন্দ প্রভু উঠে আনন্দিত চিত্তে উঠি শিবানন্দ কইল প্রেম আলিঙ্গন। উঠে নিত্যানন্দ প্রভু শিবানন্দ সেনকে আলিঙ্গন করলেন। নিতাই গৌর প্রেমানন্দে।